কুম্ভমেলায় শাহী স্নানে গিয়ে নিখোঁজ জেলার এক বাসিন্দা, আর তাতেই ঘুম উড়েছে পরিবারের। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির বাসিন্দা পবন কুমার জানা সোমবার কলকাতা থেকে এক আত্মীয়ের সঙ্গে কুম্ভমেলার উদ্দেশ্যে রওনা দেয়। মঙ্গলবার গাড়িতে পোশাক রেখে শাহী স্নানে যান, কিন্তু আত্মীয়রা ফিরে এলেও পবনবাবুর আর খোঁজ মেলেনি। তারপর থেকে চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। কার্যত চোখের জল ফেলছে পরিবারের সবাই। খুঁজে পেতে মরিয়া তাঁর ছেলে। আমার বাবা কুম্ভ মেলায় বন্ধুর সঙ্গে কলকাতা থেকে প্রয়াগরাজে গেছিল। ওখানে স্নান করতে নামার পর আর নিখোঁজ হয়ে যায়। আর খোঁজাখুঁজি করার পর আর তাকে পাওয়া যাচ্ছে না। কি নাম বাবার নাম? কি বাবার নাম পবন কুমার জানা। বয়স কত হবে? বয়স 75। এবারের কুম্ভমেলা অত্যন্ত শুভ। 4টি শাহী স্নান রয়েছে। 144 বছর পরে মহাকুম্ভ মেলা বসেছে এবার প্রয়াগরাজে। ফলে শাহী স্নান এবং অন্যান্য দিনে স্নানের জন্য পুণ্যার্থীদের ভিড়। সেই শাহী স্নানে গিয়ে নিখোঁজ কাঁথিরই এক বাসিন্দা পবন কুমার জানা। পবন কুমার জানার পরিবার জানিয়েছেন, কলকাতার এক বন্ধুর সঙ্গে 75 বয়সী ওই বৃদ্ধ কুম্ভ মেলায় গিয়েছিল, কিন্তু কুম্ভ মেলার মঙ্গলবার দিন স্নানে গিয়ে আর ফিরে আসেনি। তারপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। তাকে ফিরে পেতে চিন্তায় ঘুম উড়েছে পরিবারের সাধারণ মানুষদের, এমনকি শরণাপন্ন হয়েছে কাঁথির সাংসদের। ওই ব্যাগের মধ্যে রুমে ছিল, সেই জন্য বাবা নাম্বার জানে না, কন্ট্যাক্ট করতে পারেনি। সেখানে কাউকে কিছু জানিয়েছেন আপনারা? সেখানে আমরা এমপির মাধ্যমে পুলিশ সুপার, মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। আচ্ছা, আপনারা কী ধরনের সহযোগিতা চাইছেন? আমরা চাইছি পুলিশ প্রশাসন, মুখ্যমন্ত্রী। কুম্ভমেলায় স্নানে গিয়ে বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় ভেঙে পড়েছে ছেলে আনন্দ কুমার জানা। কার্যত চোখের জলে মুচড়ে পড়েছে কাঁথির ওই বাসিন্দা। প্রসঙ্গত 144 বছর পর মহাকুম্ভ মেলার আসর বসেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। প্রতিদিন লক্ষ লক্ষ পুণ্যার্থী কুম্ভ স্নান সারছেন, কিন্তু 4টি শাহী স্নানে আরও ভিড় বাড়ছে। সেই শাহী স্নানের সময়ই পদপিষ্টের ঘটনা পর নিখোঁজ কাঁথির বাসিন্দা পবন কুমার জানা, আর তাতেই উদ্বিগ্ন পরিবারের লোকজন। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।